বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগে আমি অষ্টম শ্রেণীর কয়েকটি প্যাসেজ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি দশম শ্রেণীর একটি প্যাসেজ সম্পর্কে আলোচনা করব। প্যাসেজটি হচ্ছে ইউনিট 3 লেসন 2। তো কথা না বেরিয়ে শুরু করছি। মে ডে or International Workers' Day is observed on May 1st all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8 hours workday. মে ডে or International Workers' Day, মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস is observed উদযাপিত হয় on May 1st all over the world, প্রথম মে অর্থাৎ পহেলা মে সারা বিশ্বব্যাপী। আবারও বলছি যে পহেলা মে সারা বিশ্বব্যাপী মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়। টুডে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল। টুডে বর্তমানে, টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল, বর্তমানে ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের আত্মত্যাগের জন্য শ্রমজীবী মানুষদের শ্রমজীবী মানুষদের শ্রমজীবী মানুষদের সংগ্রাম এবং আত্মত্যাগের জন্য এই দিনটিকে উদযাপন করা হয়। টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজের দাবিতে, অর্থাৎ আবারও বলছি যে 8 ঘন্টা কাজের দাবিতে 8 ঘন্টা কাজের দাবিতে ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের জন্য, অর্থাৎ ওয়ার্কিং পিপল যারা রয়েছে তাদের জন্য পহেলা মে সারা বিশ্বব্যাপী মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবসটি পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা পাবলিক হলিডে। পাবলিক হলিডে বলতে হচ্ছে জনগণের ছুটির দিন বা সাধারণ মানুষের ছুটির দিন। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এটা সাধারণ মানুষের জন্য সারা বিশ্বব্যাপী ছুটির দিন। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট ইন দ্য 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more than hours a day. Since the ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ফার্স্ট, অর্থাৎ প্রথম শিল্প বিপ্লবের সময়, the 18th and 19th centuries in Europe and US and the US, অর্থাৎ 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকাতে প্রথম শিল্প বিপ্লবের সময় the workers in mill and factories had been working a long shift, শ্রমজীবী মানুষেরা একটা দীর্ঘ সময় কাজ করত। মিলস এবং ফ্যাক্টরির যে মানুষগুলো রয়েছে বা যে কর্মচারীগুলো রয়েছে তারা দীর্ঘ সময় কাজ করত 14 or even more than hours a day, 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি একদিনে। আবারও বলছি, since the industrial revolution in the 18th and 19th centuries in Europe and the US, the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours a day. 18 এবং 19 শতকে ইউরোপ এবং আমেরিকাতে প্রথম শিল্প বিপ্লবের সময় মিলস এবং ফ্যাক্টরির শ্রমজীবী মানুষেরা দীর্ঘ সময় কাজ করত, দিনে 14 ঘন্টা বা তার চেয়েও বেশি একদিনে, অর্থাৎ একদিনে 14 ঘন্টার চেয়েও বেশি কাজ করত। অন মে 1st in 1886, পহেলা মে 1886 সালে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন ট্যুর দ্বারা অনুপ্রাণিত হয়ে
half of the workers at the McCormick Harvest Company in Chicago went on strike demanding an 8 hours workday. On May 1st in 1886 1886 সালের পহেলা মে inspired by the Union Trade Union 2 ট্রেড ইউনিয়ন ট্যুর দ্বারা অনুপ্রাণিত হয়ে half of the workers at the McCormick Harvest Company in Chicago went on a strike demanding an 8 hour workday. ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক শিকাগোতে গিয়েছিল ধর্মঘটে 8 ঘন্টা দিনে কাজের দাবিতে, অর্থাৎ একদিনে 8 ঘন্টা কাজ করবে। এই জন্য ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানি একটা কোম্পানির নাম। তো এই কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক স্ট্রাইকে গিয়েছিল। স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, তারা আন্দোলন করছিল। 2 days later 2 দিন পরে এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানি। 2 দিন পরে ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানির সামনে বা কাছে একটা র্যালি হলো। র্যালি ওয়াজ হেল্ড বলতে র্যালি অনুষ্ঠিত হওয়া বা মিছিল আমরা যে করি বা যে রেভলিউশন বা মুভমেন্ট আন্দোলন করি সে সম্পর্কে বলা হয়েছে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ড ইট, এবং প্রায় 6,000 শ্রমজীবী মানুষ এখানে যোগদান করেছিল। আবারও বলছি, 2 days later 2 দিন পরে এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড, একটি শ্রমজীবী মানুষদের একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল বা একটা মিছিল অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্ট মেশিন কোম্পানির কাছে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন ইট, এবং প্রায় 6,000 শ্রমিক এখানে যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স। এই র্যালিটিতে লেবারের যে লিডার রয়েছে, অর্থাৎ দলীয় নেতা বা লেবারদের যে দলীয় নেতা থাকে, সে এটাকে পরিচালনা করছিল বা তিনি এখানে বক্তৃতা দিয়েছিলেন। অ্যাড্রেস মানে হচ্ছে বক্তৃতা দেওয়া বা পরিচালনা করা বললেও চলবে, কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পারি যে কোনো র্যালিতে কেউ একজন বক্তৃতা দিয়ে থাকে। সাধারণত যারা দলের নেতা বা লিডার্স থাকে তারাই এখানে বক্তৃতা দিয়ে থাকে। তো নেক্সট লাইন হচ্ছে দে আর্স দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। আর্স মানে হচ্ছে আমরা যেমন রিকোয়েস্ট করি ঠিক তেমনি দে আর্স দ্য ওয়ার্কার্স, তারা শ্রমজীবী মানুষদেরকে অনুরোধ করছিল টু স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়ানোর জন্য। তারা শ্রমজীবী মানুষদেরকে একসাথে দাঁড়ানোর জন্য আর্জ করছিল বা রিকোয়েস্ট করছিল বা অনুরোধ করছিল। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইনটু দেয়ার বসেস। তাদেরকে বলা হয়েছিল যে তারা সংগ্রাম চালিয়ে যাবে এবং তাদের বসের কোনো কথা শুনবে না, বা বসেরা কি বলছে সেখানে তাদের কথায় কোনো কর্ণপাত যাতে না করে। আবারও বলছি, দে আর্স দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার। শ্রমজীবী মানুষদেরকে একসাথে সংগ্রাম করার জন্য বলা হয়েছিল বা বলা হলো বা একসাথে সংগ্রাম করার জন্য অনুরোধ করা হলো। টু গো অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের স্ট্রাগল চালিয়ে যেতে বললো এবং তাদের বসের কথা শোনার জন্য নিষেধ করলো। At one point of the rally, র্যালির একটা পয়েন্টে বা একটা জায়গায় some strike breakers started to leaving the meeting place. At one point of the র্যালির এক কর্নারে বা এক পাশে some strike breakers started to leaving the meeting place, এই মিটিং প্লেস থেকে তারা যাওয়া শুরু করলো। অর্থাৎ লিভিং মানে হচ্ছে জায়গাটা ত্যাগ করা, অর্থাৎ যারা স্ট্রাইক ব্রেকার ছিল তারা কিছু লোক সেখান থেকে মিছিল থেকে অর্থাৎ তারা বের হতে চাচ্ছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং ব্যাক দেম।
আচ্ছা, ব্রিং দেম ব্যাক। দ্য স্ট্রাইকার্স, ধর্মঘটকারীরা, ওয়েন ডাউন, নিচে গিয়েছিল, টু স্ট্রিট, রাস্তার নিচে, অর্থাৎ ধর্মঘটকারীরা রাস্তার নিচে গিয়েছিল, টু ব্রিং দেম ব্যাক, তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সাডেনলি, হঠাৎ, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম। সাডেনলি 200 সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম, হঠাৎ 200 পুলিশ তাদেরকে আক্রমণ করলো, উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং রিভলভার দিয়ে। অর্থাৎ রিভলভার মানে হচ্ছে বন্দুক বা পিস্তল, এই জাতীয় জিনিসকে বোঝাচ্ছে। কার্বস মানে হচ্ছে লাঠি, আমরা যেমন স্টিক বলি, স্টিকের সেম ওয়ার্ড হচ্ছে কার্বস। তা লাঠি দিয়ে প্রায় 200 পুলিশম্যান, অর্থাৎ যারা পুলিশ কর্মী রয়েছে, তারা অ্যাটাক করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, একজন ধর্মঘটকারী সেখানে তাৎক্ষণিকভাবে মারা গেল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওন্ডেড, 5 থেকে 6 জন, 5 জন অথবা 6 জন মারাত্মকভাবে আহত হলো। ওন্ডেড মানে হচ্ছে আহত হওয়া, সিরিয়াসলি মানে হচ্ছে মারাত্মকভাবে। 5 জন অথবা 6 জন সিরিয়াসলি এখানে আহত হলো। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকে এখানে আহত হলো। তো আবারও বলছি যে একজন তাৎক্ষণিকভাবে সেখানে মারা গিয়েছিল বা তাকে হত্যা করা হয়েছিল। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওন্ডেড, 5 থেকে 6 জন বা 5 অথবা 6 জন সিরিয়াসলি ওন্ডেড। ওন্ডেড বলতে হচ্ছে আহত হওয়া, মারাত্মকভাবে আহত হয়েছিল। অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং অনেকে আরও আহত হয়েছিল। The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. The events of May 1st, 1886, 1886 সালের মে মাসের 1 তারিখের ঘটনাটি, আর রিমাইন্ডার দ্যাট, মনে করিয়ে দেয় যে, ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমজীবী মানুষেরা শোষিত হবে বা তারা নিপীড়নের শিকার হবে। আনটিল দে স্ট্যান্ড আপ, স্পিক আউট, গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, যতক্ষণ পর্যন্ত না তারা ওয়ার্কিং কন্ডিশন, কাজের মান বা কাজের যে ধরন, বেটার পে বলতে হচ্ছে ভালো বেতন বা ভালো মজুরি, বেটার লাইফস, যতক্ষণ পর্যন্ত না তারা কাজের ভালো পরিবেশ, ভালো মজুরি এবং ভালো একটা জীবনের জন্য রুখে না দাঁড়ায়। অর্থাৎ যতদিন পর্যন্ত না তারা রুখে দাঁড়াবে ভালো একটা কাজের সুবিধা, ভালো একটা বেতন বা ভালো একটা জীবনের জন্য, ততদিন পর্যন্ত তারা এক্সপ্লয়েটেড হবে। এক্সপ্লয়েটেড বলতে এখানে শোষণ বা নিপীড়ন বা অত্যাচারের শিকার হওয়া, এই সমস্তকে বোঝাচ্ছে। তো আবারও বলছি, The events of May 1st, 1886 are a reminder that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better pay and better lives. 1 মে 1886 সালের এই ঘটনা মনে করিয়ে দেয় যে, যতক্ষণ পর্যন্ত না শ্রমিকেরা কাজের একটা ভালো জায়গা, ভালো মজুরি এবং ভালো জীবনের জন্য রুখে না দাঁড়াবে, ততদিন পর্যন্ত তারা শোষিত হবে। তো এই ছিল আজকের প্যাসেজটি। তো আশা করছি আপনারা উপকৃত হবেন। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ।